বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ, আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূল তো বিজেপিকে আক্রমণ করছেই, তার সঙ্গে সঙ্গে বিরোধীরা অর্থাৎ বিজেপি বিরোধী অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ডিএমকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন লিখলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলা ভাষার পরিচয় দিয়েছে বাংলাদেশের ভাষা হিসাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন পুলিশ। তিনি আর কি লিখলেন, এই ঘটনা বাংলায় লেখা আমাদের জাতীয় প্রার্থনার প্রতি অসম্মান। আরো লিখলেন, এটা কোনো না জানার ভুল নয়, এর মধ্যে দিয়ে নোংরা মানসিকতার পরিচয় দেওয়া হয়েছে। আমাদের বৈচিত্র্যের অবমাননা, বাংলা ভাষা এবং পশ্চিমবঙ্গের এই অসম্মানের বিরুদ্ধে দিদি সরব হয়েছেন। আর শুধু এম.কে. স্ট্যালিনই নন, গৌরব গগৈ তিনিও এক্স হ্যান্ডেলে এর বিরোধিতা করেছেন। সরাসরি চলে যাব মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, দিল্লিতে বিরোধীরা কি একজোট এই ইস্যুতেও? একেবারেই দেখো, তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এই বাংলাদেশি ভাষা এই বিষয়টার নিয়ে যখন শুধু তৃণমূল কংগ্রেস নয়, একে একে সমস্ত আঞ্চলিক দলগুলো এবং একেবারে কংগ্রেসের মতো দলও কিন্তু তারা সরব হয়েছেন। আমরা এর আগে দেখেছি যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, যিনি হিন্দি ভাষা তাদের উপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এর আগেও সরব হয়েছেন, এবার তিনি একেবারে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। তার বক্তব্য যে এই যে প্রবণতা, এটা শুধুমাত্র যে এক সামান্য ভুল ত্রুটি বা সেটা নয়, এটা একেবারে ইচ্ছাকৃতভাবে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার, অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজের যে এথনিসিটি রয়েছে সেটাকে নষ্ট করার কৌশল। একই রকমভাবে গৌরব গগৈ তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন যে ত্রিপুরা, বরাক উপত্যকার প্রচুর মানুষ রয়েছেন যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে সিএ এর নাম নিয়ে তাদের অনেকেই আছে যে বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার তাদের ভাষা নিয়েও তাদেরকে বাংলাদেশি ভাষা হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। ফলে যেটা রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে যে বিরোধীরা এসআইআর এর পাশাপাশি এই ভাষা ইস্যুতেও কিন্তু সমস্ত দলগুলি, আঞ্চলিক দল এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী অন্যান্য সমস্ত যে দল রয়েছে, তারা একজোট হচ্ছে, যেটা কিন্তু কেন্দ্র সরকারের জন্য যথেষ্ট চাপের বলে মনে করা হচ্ছে। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে আগেই বলছিলাম, দেখুন শ্রমিক ভট্টাচার্য, কুণাল ঘোষ। দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে, ট্রান্সলেশন অফ ডকুমেন্টস containing text written in Bangladeshi language। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কে বলছে? বিজেপি বলছে। কে বলছে? বিজেপির পুলিশ বলছে। নরেন্দ্র মোদীর পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয়, বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত। এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা। যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে। অমিত শাহ, যিনি এই পুলিশের দায়িত্বে, এবং কেন্দ্রীয় সরকার, তাদের দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো। বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। বাংলা এবং বাঙালির স্বার্থে, বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে একবার যান, এখানে গিয়ে দেখবেন, তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয়। উত্তর 24 পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন। আর বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার নিন্দায় সরব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভাষা নিয়ে কথা হচ্ছে, আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটা সার্কুলেট করেছেন, এবং বাংলা ভাষা, আমি বলতে পারি বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনো লড়াই করতে হয়, আমরা লড়াই করব। আর বিজেপি নেতা অমিত মালভিয়া তাঁর এক্স হ্যান্ডেলে যা লিখেছেন, তাতে তৃণমূল ব্যাপক আক্রমণ করেছে। বাংলা কোনো অভিন্ন ভাষা নয়। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে এই এক্স হ্যান্ডেল পোস্ট, এবং তাতে তৃণমূল ছাড়তে রাজি নয়। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে মালবিয়ার বক্তব্য যে বাংলা কোনো অভিন্ন ভাষা নয়। দেয়ার ইজ, এইটাকে হাইলাইট করেছে তৃণমূল, দেয়ার ইজ ইন ফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি। অমিত মালভিয়া তিনি চূড়ান্ত অসম্মান করলেন বাংলা ভাষা। উনি বলছেন দেয়ার ইজ ইন ফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি, নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি দ্যাট নিটলি কভার্স
অল দিস ভ্যারিয়েন্টস। তা আপনাদের নরেন্দ্র মোদীকে যখন টেলিপ্রম্পটারে লিখে শিখিয়ে দেন 2 লাইন বাংলা বলার জন্য, ওটা কোন ভাষা মশাই? বাংলা ভাষা না বাংলাদেশি ভাষা? তো বাংলা ভাষা, বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা হয় না। আপনারা হিন্দি বলেন, পাকিস্তানের লোকও হিন্দি বলেন, তাহলে অমিত মালব্য পাকিস্তানি? আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। আপনার উচিত অবিলম্বে বাংলা ভাষা এবং বাঙালিকে অপমান করার জন্য অবিলম্বে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে টুইট করা। আরো বেশ কয়েকদিন সংসদ চলবে, আর সংসদে তৃণমূল সাংসদদের কি ভূমিকা হবে তা নিয়ে ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যু রয়েছে, তিনটে ইস্যু রয়েছে, তার মধ্যে বাঙালি যাত্রা বিমান, কেন্দ্রীয় বঞ্চনা, এসআইআর, এইগুলো নিয়েই। এসআইআর নিয়ে তো সরব, কিন্তু বাংলাদেশি ভাষা, এইটা বাংলাকে বাংলাদেশি ভাষা তকমা, এইটা নিয়েও আরো বেশি সরব হতে চলেছেন তৃণমূল সাংসদরা। আবির বলবে। দেখো, শুধুমাত্র লোকসভা নির্বাচনে জয় হাসিল করার পর থেমে থাকা নয়, প্রত্যেক সাংসদকে তার সংসদীয় এলাকার মধ্যে থাকা যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, যেগুলোতে লোকসভা নির্বাচনের সময় তারা এগিয়ে রয়েছেন বা পিছিয়ে রয়েছেন, তার সবকটাতেই এখন থেকে এই 3টে ইস্যুর ওপরে জোর দিয়ে যে জোর কদমে প্রচারে থাকতে হবে, মূলত সেই বার্তাই আরো একবার মনে করিয়ে দেওয়া হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই মুহূর্তে সংসদের অধিবেশন চলছে এবং এই অধিবেশনের ক্ষেত্রে প্রত্যেক দিনই এসআইআর এবং হচ্ছে এই বাংলাভাষীদের উপর অত্যাচার, এই ইস্যুকে সামনে রেখে রোজই তৃণমূল কংগ্রেস তারা তাদের নিজেদের যে বক্তব্য তা তুলে ধরছে। এবং গতকালকেই বঙ্গভবনে পাঠানো চিঠির প্রেক্ষিতে দেখতে পাওয়া যাচ্ছে যে দেশজোড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা, স্ট্যালিন থেকে গৌরব গগৈ, প্রদ্যুৎ মাণিক্য থেকে শুরু করে সমাজের যারা বিশিষ্ট মানুষজন, তারাও একদম সমর্থন জানাতে শুরু করেছে যে ধরনের শব্দবন্ধ ব্যবহার করে দিল্লি পুলিশের তরফ থেকে চিঠি লেখা হয়েছে তা বাংলাকে অপমান করা, এবং কার্যত এই ইস্যুটাকে বা এই বিষয়কে ধরতে চাইছে হচ্ছে তৃণমূল। এবং তুমি যদি একটু পিছিয়ে যাও তাহলে তুমি দেখবে যে প্রথমেই যে ভুয়ো ভোটার ধরার ইস্যু নিয়ে তৃণমূল সরব হয়েছিল, তারা কমিশনে যায় এবং তারই রেস ধরে অনেকে বলছেন যে ইন্ডিয়া ব্লক 8 তারিখে যে কর্মসূচি নিতে চলেছে তাতে তৃণমূল কংগ্রেস যে ইস্যু নিয়ে বলেছিল বা কথা বলেছিল তার প্রেক্ষিতের উপর নির্ভর করে তারা দাঁড়িয়ে রয়েছে। ফলে সেই ইস্যু অবশ্যই আজকে আলোচনার ক্ষেত্রে থাকবে। ফলে সব মিলিয়ে পুরোদস্তুর এই বাঙালি অস্মিতা এবং একই সঙ্গে হচ্ছে যে এই এসআইআর এবং অবশ্যই যেভাবে বঞ্চনা করা হচ্ছে রাজ্যের মানুষের সাথে এখনো পর্যন্ত, এই গোটা বিষয়গুলিকে নিয়ে যাতে সাংসদরা যাতে সংসদের ভিতরে বাইরে এমনকি তাদের নিজেদের এলাকায় পুরোপুরিভাবে জনসংযোগে ব্যস্ত থাকেন এবং সরবান, সেই বার্তাই আজকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। যেটা সূত্রের খবর, মনে করা হচ্ছে যে দিল্লি বা অন্য রাজ্যকেন্দ্রিক বেশ কিছু কর্মসূচির ঘোষণা এই বৈঠকের মধ্যে দিয়ে উঠে আসতে পারে। ওকে, কর্মসূচির ঘোষণাও এই বৈঠকের মধ্যে দিয়ে উঠে আসতে পারে দিল্লি এবং এ রাজ্যে। আর আজকে অমিত শাহ বিজেপি সাংসদদের নিয়ে, বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক করবেন। মনে করা হচ্ছে যে এই যে তৃণমূল বিভিন্ন ইস্যুতে এসআইআর, বাংলা ভাষাভাষী, ভাষা আন্দোলন, এই সব নিয়ে সরব হয়েছে, তার মোকাবিলা বিজেপি সাংসদরা কিভাবে করবেন সেই নিয়ে বৈঠক করবেন অমিত শাহ, এখনো পর্যন্ত সম্ভাবনা। আর সাংগঠনিক বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত উত্তরবঙ্গে আপাতত নজর, উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহারে আজকে বৈঠক করলেন কোচবিহারের নেতৃত্বদের নিয়ে, এবং সেখানে কোচবিহারে ফল যা ছিল তাই ধরে রাখতে হবে, অসম সীমানায় ভাষা আন্দোলনে জোর দিতে হবে, এই সব কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। ভাষা আন্দোলন, বিশেষ করে এনআরসি নিয়েও আন্দোলন, কারণ এনআরসির চিঠি, এনআরসির নোটিশই পেয়েছেন কোচবিহারের বেশ কয়েকজন। আর এই এনআরসি নোটিশ পাওয়া নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। সরাসরি চলে যাব প্রতিনিধি আবির ঘোষালের কাছে। আবির, কি সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কোচবিহার ছাড়াও এই মুহূর্তে এখন আলিপুরদুয়ার নিয়ে তিনি মিটিং করছেন এবং দুটো জায়গা থেকে এখানকার বাসিন্দাদের কাছে এনআরসির নোটিশ এসছে। এবং দুটি ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি জানো যে কোচবিহার লোকসভা আসন তৃণমূল কংগ্রেস জিতে নেয় এবং আলিপুরদুয়ারের ব্যবধান 2019-এর তুলনায় অনেকটা কমিয়ে দেয় এবং 2021-এর বিধানসভা নির্বাচনে একমাত্র আলিপুরদুয়ার জেলা যে তার সবকটা বিধানসভা কেন্দ্রতেই তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল। পরবর্তী সময়ে আলিপুরদুয়ারের বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং পরবর্তী ক্ষেত্রে বিধানসভা উপনির্বাচন মাদারিহাটে হয়, যেটা তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। কিন্তু এই যে সাংগঠনিক ক্ষেত্রে লড়াই করতে নেবে যাতে নেতাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা দূরত্ব তৈরি না হয় সেটি বুঝিয়ে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে ব্লক ভিত্তিক সংগঠন করার ক্ষেত্রে
কারা বেশি প্রাধান্য পাবেন তা নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করা, এবং অবশ্যই যে পাড়ায় সমাধান চলছে তার মধ্যে দিয়ে ব্লক স্তর পর্যন্ত পৌঁছে মানুষের কি সমস্যা সেটা বুঝে নিতে পারা, এবং সর্বোপরি যারা জনপ্রতিনিধি এবং দায়িত্বে থাকা সাংগঠনিক পদাধিকারী রয়েছেন তারা যাতে নিজেদের এলাকায় বেশি করে সময় দেন, মানুষের সাথে বেশি করে যাতে জনসংযোগ বজায় রাখেন, এবং সেক্ষেত্রে যেন নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব বারবার ধরে প্রকাশ্যে না আসে, একসাথে কাজ করার যে এই মুহূর্তের যে সময় কার্যত তাই বুঝিয়ে দেওয়া হচ্ছে এই সাংগঠনিক বৈঠকগুলি ডেকে। বেশ, আর আলিপুরদুয়ারে এখন বৈঠক চলছে, এর আগে কোচবিহার নিয়ে বৈঠক হয়েছে। কোচবিহারের জেলা সভাপতি তৃণমূলের তিনি কি বললেন দেখুন। আমরা তো আগামীকাল জেলার 19টা জায়গাতে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। বিরোধী দলনেতা উনি বলেছিলেন 65 জন এমএলএ-কে নিয়ে উপস্থিত হবে। আমরা বলেছিলাম গুনবার জন্য বসে থাকবো। আমাদের ডিসকাশন ছিল, সেই আলোচনাগুলো শেষ হলো এবং এটা মাননীয় নেত্রীর কাছে যাবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবটা দেখে নিয়ে কনসিডারেশন করবেন সব একসাথে। আপনারা তো দেখেছেন লোকসভায়, বিধানসভাগুলো তো দেখবেন। কুচবিহার যেহেতু আসাম সংলগ্ন, আসাম বিজেপির সরকার, হেমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে কুচবিহারের মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, প্যানিক তৈরি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে, যাতে আমরা লোকাল বিজেপি এমএলএদের কাছে স্যারেন্ডার হয়ে যাই যে আমাদেরকে বাঁচাও, আসাম সরকার তোমাদেরকে আমাদেরকে রক্ষা করো।